সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব শুধুমাত্র একটি ডিম আর আটা দিয়ে তৈরি খুবই মজাদার একটি পিঠার রেসিপি। এই পিঠাগুলো দেখতে যেমন ইউনিক আর খেতেও কিন্তু খুবই টেস্টি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটা একবার দেখে নেই। এই পিঠাটি বানানোর জন্য একটি বাটিতে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম। আজকের এই পিঠাটি আমি একটি ডিম দিয়ে তৈরি করে দেখাবো। তার সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। এবার ডিম আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিটের মতো মেশালে কিন্তু এটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাবে। আমি একটি চামচ দিয়ে কিন্তু ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেলটা দিয়ে আমি এই ডিমের সাথে কিন্তু আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এই চিনিটাও কিন্তু এখন গলে গেছে। এখন আমি চামচটা উঠিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। প্রথমে 1 কাপ আটা দিয়ে আমি এই ডিমের মিশ্রণের সাথে মাখিয়ে নিব। আমি চতুর্দিক থেকে ঘুরে ঘুরে খুন্তি খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু এটা অনেকটাই নরম রয়েছে। এর মাঝে কিন্তু আরো কিছু পরিমাণে আটা দিয়ে দিতে হবে। আমি এখানে আরো কিছুটা পরিমাণে আটা দিয়ে দিচ্ছি। আটা দিয়ে এটাকে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে একটু ডো বানিয়ে নিব। ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না। আমার ডোটা বানানো দেখে কিন্তু বুঝতে পারছেন খুবই সফট একটু ডো বানিয়ে নিয়েছি। আমার এই ডোটা কিন্তু এখন বানানো হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণের ডো আমি হাতে নিয়ে নিচ্ছি। এখানে লেসি ছোট বা বড় করে নিলে কিন্তু কোনো অসুবিধা নেই। যদি ফিরেটা বা বোটটা বড় হয় তাহলে কিন্তু লেসির পরিমাণটা বেশি করে নিতে পারেন। আর বোটটা যদি ছোট হয় তাহলে লেসিটা কিন্তু একটু ছোট করে নিতে হবে। আমি বোটে দিয়ে কিন্তু আবারও হাত দিয়ে ঘুরে ঘুরে খুব সুন্দর করে এটাকে সমান করে নিচ্ছি। আর হাত দিয়ে চেপে একটু বড় করে নিয়েছি। এখন একটি রুটি বেলনা দিয়ে এটাকে বেলে নিচ্ছি। এটা কিন্তু খুব মোটা করে বেলে নেওয়া যাবে না, একটু পাতলা করে বেলে নিতে হবে। যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়ার ততটা পাতলা করে বেলে নিতে হবে। আমি এর উপরে আরো কিছুটা পরিমাণে শুকনো আটা দিয়ে দিচ্ছি, তাহলে এটা কিন্তু পাতলা করতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা অনেকটা বড় করে বেলে নিয়েছি। এবার একটি চাকু দিয়ে আমি এরকম করে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। আমি প্রথমে কিন্তু এরকম রুটিটাকে লম্বা করে একটু কেটে নিচ্ছি, 1/2 ইঞ্চি পরিমাণ হবে। এবার এই রুটির এই সাইডটাও আমি কেটে একটু সমান করে নিচ্ছি। এটা একটু সমান করে কাটার জন্য একটি কাঠি বা স্কেল ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু এগুলোর মাপ সবগুলো একই সমান হবে। আমি কতটুকু লম্বা করে কেটে নিয়েছি তা কিন্তু আপনারা দেখে বুঝতেই পারতেছেন। আমি রুটির চতুর্থ সাইডটা কিন্তু খুব সুন্দর করে কাটিয়ে নিয়েছি। এখন এই ছোট ছোট পিসে মাথা কিন্তু আমি একটু ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা করা কিন্তু খুবই সহজ, যে কোনো কয়েলের এক পাশে ভেঙে নিলে কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সহজে এই ডিজাইনটা করে নিচ্ছি।
এই ডিজাইনটা না করলেও কিন্তু কোনো অসুবিধা নেই। ডিজাইনটা করলে একটু পিঠার সাইডটা দেখতে সুন্দর দেখা যাবে, যে কারণে আমি সাইডটাকে এভাবে কেটে নিচ্ছি। এবার একটি মাছ বরাবর আমি সামান্য পরিমাণে পানি লাগিয়ে নিচ্ছি, আর এর উপরে আমি আরেকটি দিয়ে দিচ্ছি। একইভাবে কিন্তু এটার মাছ বরাবরও আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিলে দেখা যাবে এগুলো ভাজার সময় আর কিন্তু খুলে যাবে না, খুব সুন্দরভাবে এটা আটকে যাবে। এখানে 5টি 6টি 7টি যে কোনো পরিমাপে কিন্তু দিতে পারেন। আমার বানানো হয়ে গেছে, এখন এটা তেলের মাঝে দিয়ে দিচ্ছি। আমি এর উপরে কিছুটা পরিমাণে তেল উঠিয়ে দিচ্ছি, তাহলে এর উপরটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুলে একটা ফুলের ডিজাইন হয়ে গেছে। আমার এই পর্যায়ে পিঠাটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর একইভাবে কিন্তু বাকি সবগুলো পিঠা আমি ভেজে উঠিয়ে নেব। আমি সবগুলো পিঠা এখানে ভেজে নিয়েছি, আর ভাজার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি এই পিঠাটা আরো মিষ্টি করার জন্য আমি এর উপরে কিছুটা পরিমাণে গুড়ের শিরা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিনির শিরাটাও ব্যবহার করতে পারেন। গুড়ের শিরাটা দিলে এগুলো খেতে কিন্তু একটু মিষ্টি হবে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এভাবে পিঠাগুলো কিন্তু আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, আর দেখবেন এই পিঠাগুলো কিন্তু ছোট বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। পিঠাগুলো দেখতে যেমন আকর্ষণীয়, আর খেতেও কিন্তু খুবই টেস্টি। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, আর সহজে লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে এরকম নতুন আর সহজ রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।